নেই মাথা গোজার ঠাঁইটুকু। ছেলে বৌমার অত্যাচারে কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়া বৃদ্ধা মা। অসহায় অবস্থায় তার ঠাঁই ছিল মন্দিরের আটচালা। একসময় দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত এমএমসি কারখানায় চাকরি করতেন শ্রীকান্ত বর্মন। তিনি ছিলেন কংগ্রেস দলের সাথে যুক্ত। যোগাযোগ ছিল রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য, প্রয়াত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি আনন্দগোপাল মুখোপাধ্যায়ের সাথেও। তার স্ত্রী বেলা রানী বর্মন এমএমসি হাসপাতালের আয়া ছিলেন, পরে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের আয়া ছিলেন। বেলা রানী বর্মন জানান, তার দুই ছেলে, ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন আর বড় ছেলে জয়ন্ত বর্মন ঘর জামায়। তার শ্বশুর বাড়ি বর্ধমানের আউশ গ্রামে। তার স্বামী বহুদিন আগেই মারা যান। তখন থেকেই বড় ছেলের বাড়িতে আশ্রয় নেন অসহায় বৃদ্ধা বেলা রানী বর্মন। 7 দিন আগে তার ছেলে বৌমা মিলে তাকে বের করে দেয় বাড়ি থেকে বলে অভিযোগ। তারপরেই তিনি চলে আসেন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার দক্ষিণ পল্লীর একটি দুর্গা মন্দিরে, আশ্রয় নেন সেখানে। এলাকাবাসীরা যা পারে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করে তাকে। কাঁদছেন কেন? কাঁদবো না, বলো আজকে আমার কি নেই, তারপর তো আমাকে এরকম শাস্তি দিচ্ছে কিসের জন্য? আমি এখন কাজ করি না বলে নাকি? আপনার বাড়ি কোথায়? ঘুষকরাটা শ্বশুর বাড়ি। আপনার বাড়ি ঘুষকরায়? আমার ছেলে শ্বশুর বাড়ি হচ্ছে ঘুষকরা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে দীঘা। আচ্ছা, আর আমি এখানে থাকতাম, এমএনসিতে চাকরি করতাম। আমার হাজব্যান্ড ছেলে দেখছে না? ছেলে দেখার ক্ষমতা নেই। ছেলেকে বলে বলে আমার পায়ের তলে মাটি নেই। আমাকে আগেকার মতো কাজ করতে পারি? বাবা আমাকে দেখতো, আমাকে দেখে মনে হচ্ছে যে কাজ করতে পারবো আমি। আগে প্রাইভেটে ডিউটি করতাম, মাসে 14,000 টাকা। এখন আমি আর পারি না বাবা। কোথায় কাজ করতেন আপনি? আয়া সেন্টারে। আচ্ছা, আর আমার চাকরিটাই আমার নাতিকে দিলাম। নাতি দেখছে না? নাতি দেখবে কি? নাতি মায়ের কথা শুনবে না, আমার কথা শুনবে? এলাকাবাসী এসে সাহায্য করছে? হ্যাঁ, ভীষণ সাহায্য করেছে। ওরা বোধ আমার মা বাবাও কেউ করতো না। সাবান এনে দেওয়া, মাথার তেল দিয়ে দেওয়া, কাপড় কেচে দেওয়া, খাবার দেওয়া, সব থালা বাসন ধুয়ে রেখে দেওয়া, খাবার জল এনে ধরে দেওয়া, ওরা সব করছে আমার। ধরে ধরে রাত্রে জল খেতে খুঁজি নিয়ে যায়, নিয়ে যখন জল নিয়ে আসে বলতো তোমাকে যেতে হবে না ঠাকুমার, তুমি বসো, আমরা এনে দিচ্ছি। সঞ্জু কুমারী নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, তিনি অনেকদিন আগে একবার এসেছিলেন এখানে। তারা স্থানীয় পার্টি অফিসে থাকার ব্যবস্থা করেছিলেন তার, এবং পরবর্তীকালে তার ছেলের সাথে যোগাযোগ করে তাকে পাঠানো হয়েছিল। পরে তিনি আবার এসেছেন এখানে। ওনার ছেলের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ হয়ে ওঠেনি। আপনারাই সাহায্য হ্যাঁ, আমি আর মাসি মিলেই দেখছি। ছেলের সাথে কি যোগাযোগ হয়ে যাবে? আমি যোগাযোগ করছি তো 4-5 দিন ধরে, কিন্তু ফোন বন্ধ আসছে। একবার এসেছিল মাসি এখানে, অনেক দিন ছিল, রেখেছিলাম আমরা এখানে, রেখেছিলাম আবার পার্টি অফিসে। তারপর ছেলে এসেছিল, এসে আবার লিখাপড়ি করে পাঠিয়েছি, ভালো করে রাখবেন। তারপরেও দেখছি মাসি হুট করে চলে এসেছে। তাও আমি ফোন লাগাচ্ছিলাম ছেলেকে, ওনার কন্ট্যাক্ট করা করছিলাম, কিন্তু পাইনি। চাইছেনটা কি? আমরা চাইছি মাসি ভালো করে থাকুক। পরে এ ঘটনার খবর পেয়ে উদ্যোগী হন পশ্চিমবঙ্গ গ্রামান্বয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, এবং তিনি কোনো বৃদ্ধাশ্রম বা এনজিওতে বৃদ্ধা বেলা রানী বর্মনের থাকার ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই কথা মতো নিউ টাউনশিপ থানার পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায়। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।